আমরা সাধারণত মুসল্লি বলতে যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত তাদেরকে বুঝি। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে মুসল্লির কিছু বৈশিষ্ট্য দিয়েছে। অন্যতম হলো যারা সর্বদা সালাতে দণ্ডায়মান। আমরা সালাতে দাঁড়িয়ে যে সূরাগুলো পাঠ করি সেগুলোতে সাধারণত আমাদের ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করা হয়েছে। যেমন আমাদের সম্পত্তি যাদের হক আছে এই হকদারদের যেন সম্পত্তি দিয়ে দেই, অন্যের হক যেন না মারি। আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো যেন সত্য সাক্ষ্য দেই, মিথ্যা না বলি, মানুষের সাথে প্রতারণা যাতে না করি এবং সত্যের সাথে মিথ্যার মিশ্রণ না করি, পণ্যে ভেজাল দিয়ে যাতে ক্ষতি না করি এবং আমাদের যৌনাঙ্গে যেন হেফাজত করি। এগুলো আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা নামাজ থেকে এসে মিথ্যা বলি, অন্যের সম্পদ মারি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা সাক্ষ্য দিই, সত্য কথা বলতে ভয় পাই, হকদারের হকদার আমরা ঠিক মতো আদায় করি না। আমরা রাস্তায় কোনো মেয়ে দেখলে আমরা চিন্তায় গভীরে চলে যাই, তার প্রতি আমরা বিরূপ মন্তব্য করি, মনে মনে অনেক কিছু ভাবি। এগুলো সালাতের আমরা প্রত্যেক করি, এগুলো করা যাবে না, অথচ সালাত থেকে বের হয়ে এগুলো করি। তাহলে কি আমরা সালাতে দাঁড়িয়ে বললাম একটা, সালাত থেকে বের হয়ে করলাম আরেকটা, তাহলে কি এখানে ভণ্ডামি হলো না? আমরা সালাতে দাঁড়িয়ে ভণ্ডামি করলাম না, আল্লাহর সামনে প্রত্যেক করলাম একটা, করলাম আরেকটা। আর সালাতে সর্বদা দণ্ডায়মান হলো যে আল্লাহ যে কথা বলছে, যেমন মিথ্যা সাক্ষ্য না দেওয়া, অর্থাৎ সত্য সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এমনভাবে মনটাকে মেন্টালি ভাবে প্রিপারেশন হতে হবে আপনার জীবন গেলেও আপনাকে দিয়ে কেউ মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না। আপনার সামনে সুন্দরী যুবতী মেয়ে যেই পোশাক পরে যাক না কেন আপনার দৃষ্টি খারাপ দিকে যাবে না। আপনার সম্পত্তির প্রতি যতই লোভ থাকুক না কেন অন্যায়ভাবে কাউকে জুলুম করে, কাউকে ঠকিয়ে সম্পদ আপনার দ্বারা ভোগ করা হবে না। আপনাকে দ্বারা মানুষের কোনো রিজিক হক মারা হবে না এবং আপনাকে দ্বারা কোনো মিথ্যা বলা হবে না, প্রতারণা করা হবে না। সবসময় নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে মিলিয়ে দেওয়া, আল্লাহকে স্মরণ করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে নাম হইল সালাতে সর্বদা দণ্ডায়মান।